হাতে দেখছি একটা বই আছে। কিসের বই? মনে হয় তুমি একজন অধ্যাপক। তুমি কি শাস্ত্র পড়া? কিছু বলছো না মহাপ্রভু। এরপরে ঈশ্বর পরিবার জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার বাড়ি কোথায়? জিজ্ঞাসেন তোমার কি নাম? বিপ্রবর। কি পুঁথি পড়াও? পড়ো। কোন স্থানে ঘর? চৈতন্য ভাগবত। কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না মহাপ্রভু, মাথা নিচু করে আছে। তখন ওনার ছাত্ররা, মহাপ্রভুর ছাত্ররা ওনাকে বলছেন যে গোসাই, ইনি হচ্ছেন আমাদের মাইপুত্র, আমাদের অধ্যাপক, আমাদের গুরুদেব। মহাপ্রভু তো একটা সুযোগ করছে। তো যখন একটু ওনার সাথে, মানে ঈশ্বর পরিপাদের সাথে ওনার কয়েকজন ছাত্রের যখন কথা বলা শুরু হলো, তৎক্ষণাৎ মহাপ্রভু কথা বলা শুরু করলেন মাঝখান থেকে। ঈশ্বর পরিপাদকে প্রণাম করে মহাপ্রভুর প্রথম কথা যে, প্রভু আমার জীবনের পরম প্রাপ্তি আপনাকে দর্শন করে। আমার জীবনের সর্বোচ্চ পাওয়া হয়ে গেছে আজকের, যেহেতু আপনার মতো পরম বৈষ্ণবকে আমি দর্শন করেছি। হে প্রভু, যখন একবার দর্শন করার সুযোগ দিয়েছেন আমাকে, দয়া করে আমাকে সেবা করার সুযোগ দেন। আমার বাড়িতে আপনাকে প্রসাদ পেতে যেতে হবে। ঈশ্বর পরিপাদ বলছে কখন? বলছে এখন। আমার সাথেই যেতে হবে, কারণ সাক্ষাৎ গুরুদেবকে পেয়েছে প্রথমবার। সেবা করার সুযোগ ছাড়বে ভগবান? ছাড়বে না। আগে কিন্তু মাকে আগে থেকে বলেনি, আগে তো ফোন ছিল না যে মাকে বাড়িতে ফোন করে বলবে যে মা গুরুদেব আসছেন, রন্ধন করুন, এরকম সুযোগ ছিল না। একদম পুরো ঈশ্বর পরিপাদকে নিয়ে চলে গেছেন ঘরে, গিয়ে মাকে বলছে যে মা পরম বৈষ্ণব এসেছেন আমাদের বাড়িতে, তুমি আজকে খুব সুন্দর করে রন্ধন করে ভগবানকে ভোগ লাগা। পরম বৈষ্ণব আজকে আমাদের বাড়িতে প্রসাদ পাবেন। মহাপ্রভু নিজে প্রসাদ পরিবেশন করেছেন ঈশ্বর পরিপাদকে। মহাদরে গৃহ লই চলিলা।